প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে মালচিং পদ্ধতিতে আগাম টমেটো কিভাবে লাগাবেন সেই বিষয়ে একটা টিউটোরিয়াল দেব। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং পাশাপাশি কিভাবে মালচিং স্থাপন করা হয়, কিভাবে খুঁটি দেয়া হয় এবং চারার বয়স কতদিন, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। পাশাপাশি যেহেতু মালচিং পদ্ধতিতে লাগানো হয়েছে, এখানে সারের যে ব্যাপারটা সার প্রয়োগের যে বিষয়টা সেটা কিভাবে করা হয় আমরা সেটা বিস্তারিত শুনবো আমাদের কৃষক ভাইয়ের কাছে। তো আপনারা আমাদের সাথে থাকুন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? এই তো ভালো আলহামদুলিল্লাহ। ভাইজান একটু বসেন, কথা বলি। ভাই, টমেটো তো লাগিয়েছেন আপনি? জি জি। আচ্ছা, তো দাদা, টমেটো এই আগাম জাতের টমেটো লাগাইছেন মালচিং পদ্ধতিতে, তাই তো? জি জি। আচ্ছা, চারার বয়স কতদিন চলতেছে বস? চারার বয়স বেড়েছিল 1 মাস 30 দিন, হ্যাঁ, এখানে আছে 10 দিন। টোটালি 40 দিন হয়ে গেছে। 40 দিন হয়ে গেছে। আচ্ছা, এটা কি জাত মনে আছে? আমির আমির আমির। আমির? জি। কোন কোম্পানির? মালিক সিডার। এয়ার মালিক সিড। এয়ার মালিক সিডের না? আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আজকে মূলত মালচিংয়ের পাশাপাশি এখানে এই টমেটোর জাতটারও একটা রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। এয়ার মালিক সিডের আপনার আমির জাতের এই টমেটোটা আগাম লাগানো হয়। পাশাপাশি এটা সামার এবং শীতকালীন আগাম ফসল হিসেবেই ভালো রেজাল্ট আসে এটার। তো যার জন্য কৃষক এত খরচ করে মালচিং পদ্ধতিতে এই টমেটোটা লাগিয়েছেন। তো ভাই, আমির টমেটোর ফলন কেমন ধারণা আছে? ফলন মোটামুটি ভালোই। আচ্ছা, ভালো না? ভালো। আচ্ছা, পাশাপাশি এই যে আপনারা যে এই মালচিং দিয়ে লাগাইছেন, এখানে সার কি একবারে দেওয়া হয়েছে? হ্যাঁ, একেবারে দেওয়া হয়েছে। সারের হিসাবটা কি দিতে পারবেন একটু? দাদা কতটুকু দিচ্ছেন দেন না, কারণ সাথে না। জিম সার দিছি 10 কেজি। আচ্ছা, জিপসার জিপসাম 10 কেজি। 10 কেজি, তারপরে ড্যাব দিছি 10 কেজি, ড্যাব 10 কেজি, টিএসপি 10 কেজি, টিএসপি 10 কেজি, পটাশ 5 কেজি, পটাশ 5 কেজি, ইউরিয়া 5 কেজি, ইউরিয়া 5 কেজি, তারপরে থিউবিট দিছি 100 গ্রাম। 100 গ্রাম থিওবিট সালফার। হ্যাঁ, এই সারটা দিয়ে জমিটা চাষ করা হয়েছে। জি, এই সার। আচ্ছা, আপনি যে সারগুলো দিয়েছেন এটা কত শতাংশের প্লটটা? এটা হবে না, এখানে পুরো প্লটের সারের হিসাব আসবে। বলেন, পুরো প্লটের আয়তনটা বলেন। রাঙ্গারা সালিয়া 14 শতক। 14 শতাংশ জমিতে উনি এই সারটা ব্যবহার করছে। এটা একবারে দেওয়ার কারণ হচ্ছে, কারণ এখানে মালচিং ফিল্ম একবারে বসানো হয়েছে। কারণটা যে আপনি যখন মালচিং ফিল্ম ব্যবহার করবেন, আপনি সার বারবার দেওয়ার অপশন থাকে না। বিশেষ করে শেষ চাষে যখন বেডগুলো তৈরি করা হয়, তখন এই সারগুলো একবারে ব্যবহার করতে হয়, তারপরে চারা লাগানো হয়। আচ্ছা, এই চারা লাগানোর পর দাদা কোনো সমস্যা পাইছেন কিনা এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত কোনো সমস্যা পাওয়া যায় নাই? গোড়া পচা না আসে নাই না? ভাইরাস জনিত কোনো সমস্যা? না, এখনো আসে নাই। আচ্ছা, তো দর্শক, আমরা একটু যদি এই চারাটা দেখানোর চেষ্টা করি যে টমেটোর একটা মূল সমস্যা হলো গোড়া পচা, পাশাপাশি ভাইরাস মুক্ত কিনা সেই সমস্যা। কারণ ভাইরাস জনিত সমস্যা থাকলে দেখা যায় যে গাছের আগা থেকে মরে যায়, উইল্ট যেটাকে বলি আমরা। তো এটাতে কিন্তু আমরা সেই সমস্যা পাইনি। এখানে সরাসরি কৃষক বলতেছেন যে এই সমস্যা নেই। তো এখন ওনারা এই খুঁটি ব্যবহার করতেছেন। সর্বশেষ এখানে মনে হয় আর 15 দিনের মধ্যে গাছে ফুল দেখা যাবে, কারণ গাছের বয়স অলরেডি 40 দিন চলতেছে। তাহলে 40, 50, 55, হ্যাঁ 55, 60 দিনের মধ্যে এই গাছগুলোতে ফুল দেখা যাবে। তো আপনারা যদি এইভাবে টমেটো করতে চান, তো অবশ্যই আমাদের রিকমেন্ডেশন থাকবে এয়ার মালিক সিডের আপনারা আমির জাতের টমেটোটা লাগাবেন। আর এটা যদি আপনারা এই আগাম লাগান, তো অবশ্যই একটা ভালো লাভজনক মানে উৎপাদনের সাথে আপনারা থাকতে পারবেন আর কি। পাশাপাশি আমরা আরেকটু একটা মেসেজ দিতে চাচ্ছি যে এই সময় আপনি যদি টমেটো লাগান, দেখা যায় যে ধীরে ধীরে টেম্পারেচার বা তাপমাত্রা কমে যাচ্ছে, যেটা হচ্ছে টমেটোর জন্য একটা পারফেক্ট ওয়েদার।
কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে মালচিং পদ্ধতিটা অবলম্বন করতে, কারণ এই আধুনিক পদ্ধতি ছাড়া আপনি এটা সহজেই করতে পারবেন না। তো সর্বশেষ আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন ততক্ষণ।